হয়ে গেছে তো, আলাপ হয়ে গেছে তো, ব্যাস। আমি আপনাকে যা দিলাম, আপনাকে আমি যার সঙ্গে পরিচয় করে দিলাম, আমি একদম কনফিডেন্ট যে আপনার মেয়ে খুব ভালো র্যাঙ্ক করবে। বলবো তিনি এসেছিলেন আমার আমন্ত্রণে ছুটে এসেছেন থেকে উমা ব্যানার্জি তো উমা সিনহা উনি এসছেন আমাদের আমন্ত্রণে। তা ওনাকে কিছু বলছি সম্বন্ধে বক্তব্য রাখবেন। আমার সঙ্গে এক কবিতার অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার পরিচয়। তো আমি ওই কবিতা থেকে বিভিন্ন কবিতা থেকে গান করে বেড়াই এবং মানুষের ভালোবাসা পাই। তো আমি এর থেকে 2 লাইন শুধু কবিতার জন্য এর থেকে 2 লাইন আমি গান করে শোনাচ্ছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায় শুধু কবিতার জন্য। শুধু কবিতার জন্য এই জন্ম, কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা সন্ধেবেলা, শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা সন্ধেবেলা। আমার একদম ছোটবেলার ভালোবাসা, কবিতাকে নিয়ে আমি আমি মরণের পরে থাকবো বেঁচে, মোর কবিতার আনাচে কানাচে, যদিও ধরায় যাবো যে ভারী, এই মায়ার বাঁধন ছাড়ে, পরম শান্তিতে হব, পরম শক্তিতে হব যে যেদিন, পরম শান্তি পাবো যে অসীম। তবু না ভুলবো কবিতা তোমায়, শান্তি তুমিও দিয়েছো আমায়। পুনরায় যদি ফিরে আসি আমি আমার কলমে পুস্তকে তোমায় হৃদয় আমার। যে প্রেমহীন নিঃশব্দের কবি হয়তো জন্মই নিত না, উচ্চদ আর্টিস্ট এবং প্রকাশক, তাকে 2-4 কথা বলতে চাই। হ্যাঁ, প্রথমেই দাদার নামটা একটু জেনে নেবো। ধীমান পাল। আমি মূলত আমরা সংকলন বই খুব একটা করি। হ্যাঁ, তো যখন দাদা বললেন, বাসুবাবু যখন বললেন যে আমি একটা সংকলন করতে চাইছি, তখন এই কবিতাগুলো পড়লাম এবং আমি ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, এটা করাই যায়। সংকলন কেন করি না, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে দেখেছি। আমি এর আগে যতগুলো সংকলন করেছি, সংকলনগুলো করার পরে লেখকরা যৌথভাবে আর কিন্তু বইটা করে ঠিকই, কিন্তু পরবর্তীকালে যৌথভাবে বইটা বিক্রি করার চেষ্টা করেন, যেটা আমাদের একটা উপরই বোঝা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি শুরুর দিন থেকে ভাস্করবাবুর সাথে কথা বলেছি এবং ভাস্করবাবু আমাকে বলেছেন যে কীভাবে তারা কাজ করছেন বা আমাকেও দায়িত্বটা দিয়েছেন। তো সুতরাং কিছু মতের মিল হয়েছে বলেই এই কাজটা করেছি। একটি ভালো সংকলন আমি বলবো সবাইকে সংগ্রহ করার জন্য, যথেষ্ট ভালো কবিতা সংগ্রহ, এবং 5 জন লেখকের 5টি ভঙ্গিমার কবিতা এখানে রয়েছে, 10টি 50টি কবিতা। সবাইকে বলবো বইটি সংগ্রহ করুন এবং